বুবলাই তোর খারাপ লাগছে কিনা আমি জানি না, তবে সত্যি বর্ষা যা করেছে, মানে আমরা যে এইভাবে কথাগুলো তোকে বলছি বাধ্য হয়ে বলছি। না না পিসিমণি, খারাপ লাগবে কেন? আচ্ছা তুমি বলো না, আমি ওকে কিছু কম সাফার করেছি? আমি কি কম সহ্য করেছি? আমি তো সব দেখেছি নিজে চোখে। হ্যাঁ, তখন আমি অন্ধ ছিলাম, কিন্তু এখন আমার কাছে সবটা পরিষ্কার। আমি বুঝতে পেরেছি কোনটা ঠিক কোনটা ভুল। আমি আর বিশ্বাস করে কোনো ভুল হতে দেব না। আমি সত্যি এখন অনেক সচেতন হয়ে গেছি, এবং বর্ষা যদি কোনো বেগরবাই করে আমি সেটা হতে দেব না, ট্রাস্ট মি। আর সেই জন্যই আমি বলছি, যদি বর্ষাকে একটা সুযোগ দেওয়া যায়, মানে বর্ষাও বুঝতে পেরেছে নিজের ভুলটা, আমার সেটা মনে হচ্ছে, তাই বলছিলাম যদি একটা চান্স দেওয়া যায়। দেখ, আমরা তো সুযোগ দিয়েছি, বারবার দিয়েছি। যখন এ বাড়ি ছেড়ে চলে গেছে তখন গিয়ে নিয়ে এসেছি, কিন্তু তার দামও দেয়নি, বারবার গন্ডগোল পাকিয়েছে। কিন্তু এরপরও যদি মনে হয় যে আর একটা চান্স দেওয়া উচিত, যা বোঝা ওকে, নিয়ে আয়। আফটার অল এই বাড়ির বড় বউ এই বাড়িতেই ফিরে আসবে। আমরাও তো চাই না তোর জীবনটা এলোমেলো হয়ে যাক। আমরা তো চাই তোর ভবিষ্যৎটা সুন্দর হোক, সকলকে নিয়ে ভালো থাক। তুই যেটা ভালো বুঝবি সেটাই কর। দেখ, সুযোগ দিচ্ছিস দে, আপত্তি করব না, কিন্তু বর্ষাকে ওয়ার্ন করে দিবি এই বাড়িতে ফিরে এসে আবার যেন কোনো অশান্তি রিপিটেশন না হয়। হ্যাঁ পিসেমশাই, নিশ্চয়ই ওয়ার্ন করে দেবো। তবে বুবলাই, এরপর যদি তোর মাকেও আবার অপমান করে, আমরা কিন্তু এরপর রুখে দাঁড়াবো। পিসিমণি, তোমাদের বুবলাই আর সেই বুবলাই নেই গো। তোমরা শুধু রুখে দাঁড়াবে না, সবার আগে আমি নিজে রুখে দাঁড়াবো। আপনাদের এত সমস্যার ভিড়ে আমি একটা ছোট্ট কথা বলতে চেয়েছিলাম। জানি এই কথাটা বলার এখন উচিত সময় নয়, তবুও কথাটা বলা খুব জরুরি। কৃষাণু, তুমি বলো, তোমার কথা শুনতে আমাদের ভালোই লাগবে। তুমি এই মানুষটাকে না এই কদিনের মধ্যে আমরা খুব ভালোবেসে ফেলেছি গো। বলো তুমি কি বলবে? তোমার কথা শুনতে আমাদের ভালোই লাগে। কাজের জায়গায় নতুন কিছু হয়েছে? না না, কাজের জায়গায় আর নতুন কি হবে, ডাক্তারি করি এই আর কি। সেটা না, অ্যাকচুয়ালি আপনাদের সবার কাছে আমার একটা আবেদন ছিল। আবাস ইঙ্গিত নিশ্চয়ই আপনারা আগে থেকেই পেয়েছেন, তবে আজকে ফ্যামিলির সব মেম্বাররাই এখানে রয়েছে, তাই সেই কথাটা আমি আরো একবার স্পষ্ট করে বলতে চাই। আমি মিঠিকে বিয়ে করতে চাই। তুমি তো বলেছো আগে, এটা নিয়ে তো কথা হয়ে গেছে। বাবা, আমাদের তো এ নিয়ে কোনো আপত্তি নেই। মিঠির উপরেই নির্ভর করছে সবটা। মিঠি যা বলবে তাই হবে। আমি শুধু একটা কথাই বলেছি, আগেও বলেছি, এখনো বলছি, আমাকে দয়া করো না। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।